ও গো মা আমারে বানাইলা তুমি দিওয়ানা মা গো মা ও গো মা আমারে বানাইলা তুমি দিওয়ানা জন্ম নিলাম তরি কুলে আদর দিয়া রেখো মা গো বুকে তুলে জন্ম নিলাম তরি কুলে আদর দিয়া রেখো মা গো বুকে তুলে মা গো তার চরণে তাই পেলে মা তোর চরণে তাই পেলে মা মহরণের ভয় করি না আমি মহরণের ভয় করি না মা গো মা ও গো মা আমারে বানাইলা তুমি দিওয়ানা পুত্রপ্রেম তুমি বিশ্রাম করো গিয়ে আমি বিয়ের ব্যবস্থা করছি ঠিক আছে মা ঠিক আছে আসি মা এই কে আছিস মন্ত্রী মহাশয়কে পাঠিয়ে দে আমাকে কেন স্মরণ করেছেন রানীমা মন্ত্রী মহাশয় বলুন রানীমা আপনি আজই চলে যাবেন ওই রমানন্দর বাড়িতে রমানন্দর বাড়িতে গিয়ে রমানন্দ আর তার মেয়ে আলো আর নীলাবতীকে আপনি রাজ দরবারে নিয়ে আসবেন সসম্মান ভাবে ঠিক আছে বেগম সাবা আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব হ্যালো কুমারের সহায় থেকো ঠাকুর ঠাকুর তুমি কি শুধু আমাকে দেখলে আমার জীবনে চলতে শুধু তুমি আমাকে হেরে দিলে আমি কি অপরাধ করেছি আজ মিঠা বাড়ি ছেড়ে এই রাজ্য ছেড়ে নিজের জন্মভূমিকে ছেড়ে আমি চলে যাচ্ছি তুমি কি আমার জীবনে সত্যি আমাকে হেরে দিলে বাবা তুমি কাঁদছো কেন বাবা তোমার কি হয়েছে বলো বাবা কি হয়েছে তোমার আমার কি হয়েছে তুই জানতে চাস হ্যাঁ বাবা বলো তোমার কি হয়েছে আমি জীবনে ভুল করেছি তোর মতো কুলাঙ্গার মেয়েকে জন্ম দিয়ে বাবা আমি ভুল করেছি কত বড় মনের ছাপ তুই তোর বাবার বুকে ঢেলে দিয়েছিস বাবা তুই কি জানিস বাবা করেছিস
হতভাগী, হতভাগী, তুই বলছিস তুই ব্রাহ্মণ হয়ে আকাশের চাঁদ ধরেছিস? এই চাঁদের মাসুল দেখ, হতভাগী, হতভাগী, দেখবি তোর ভালোবাসার পুরস্কার। বাবা এ কি হয়েছে বাবা? এটা আমি ভাবতেও পারিনি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি 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 তোকে ক্ষমা করবো না, আমি তোকে ক্ষমা করবো না। তোর মতো কুলাঙ্গার মেয়েকে আমি এই নদীর জলে বেশি বাবা আমি তোকে কেন কেন আমার মেয়ে কি করেছে তাকে তুমি মেরে ফেলছো? মরতে যদি হয় সকলে একসাথে মরবো। রামানন্দ বাড়ি আছো? রামানন্দ, হতভাগী, হতভাগী, কবর চলে এসেছে, কবর চলে এসেছে। রামানন্দর সকল পরিবার একই সাথে হত্যা করার খবর চলে এসেছে। রামানন্দ বাড়ি আছো? রামানন্দ, আছি মন্ত্রী মশাই, বলেন। মন্ত্রীবর এসেছে, আমাদের সকলকে একসাথে ধরে নিতে এসেছে। না রামানন্দ, তুমি মিছিমিছি কান্নাকাটি করছো। আমি তোমাদেরকে ধরে নিতে আসিনি, আমি এসেছি রানীমার আদেশে তোমাদেরকে সবাইকে রাজদরবারে নিয়ে যেতে। রাজে প্রাসাদে চল হতভাগী, চল একসাথে গিয়ে সকলকে প্রাণে দিতে হবে। এসো রামানন্দ, এসো। মন্ত্রীমশাইকে পাঠিয়েছিলাম রামানন্দর বাড়িতে, এখনো তো সে ফিরে এলো না। তবে কি মন্ত্রীমশাইকে পাঠিয়েছি রমানন্দর বাড়িতে, এখনো যে সে কোনো খবর নিয়ে এলো না। তবে বেগম সাহেবা, আমি সবাইকে রাজদরবারে নিয়ে এসেছি। কোথায় রেখেছেন তাদেরকে? যান, ওনাদেরকে নিয়ে আসুন। রানীমা, আমাদের রানীমার জয় হোক, রানীমার জয় হোক। আসুন আসুন রমানন্দ। বাহ, আমার ছেলের পছন্দ আছে বোধহয়, নইলে কি আলোর জন্য এত পাগল হয়ে যায়? এসো মা আলো, এসো পুত্রকে আমার কাছে। দেখি তোমাদের দুজনকে কেমন মানায়। বাহ, খুব সুন্দর লাগছে তোমাদেরকে। রানীমা, পুত্রপ্রেম, মা আলো, আজকে তোমাদের দুই হাত আমি এক করে দিলাম। তোমরা সুখী হও মা।
আলোর মা, আমি কি স্বপ্ন দেখছি? না রমানন্দ, আপনি স্বপ্ন দেখছেন না, আপনি যা দেখছেন সবই বাস্তব। আমি আশীর্বাদ করি তোমরা সুখী হও। ভগবান, তোমার লীলা ভরো ধাই, তুমি আমার আলুর সহায় থাকো। বিকল বিকল বিকল। এখানে কিসের উৎসব হচ্ছে? এখানে বিয়ের উৎসব হচ্ছে। আর বিয়ে? প্রেম কুমারের সঙ্গে মা আলোর বিয়ে। রানী, তুমি আমার একমাত্র সন্তানকে বিয়ে দিচ্ছ, অথচ আমার কাছে না বুঝে না জেনে তুমি আমার একমাত্র পুত্রকে বিয়ে দিচ্ছ, অথচ রমানন্দর মেয়ের সাথে। হ্যাঁ মহারাজ, দোষ করেছি আমরা, তাই শাস্তি আমাদেরকে দিন। না মহারাজ না, না মহারাজ, অন্যায় করেছি আমি, শাস্তি দিতে হয়, আপনি আমাকে দিন মহারাজ। না পিতা না, অন্যায় করেছি আমি, ভুল করেছি আমি, আমি আপনার সন্তান। আজ আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব পিতা। না মহারাজ, অন্যায় তো আমি করেছি। মহারাজ, 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 অপরাধ করেছি আমি। আমি আমি ব্রাহ্মণ হয়ে আকাশের চাঁদ ধরেছি। আমাকে আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন। অপরাধ করেছি আমি, আমাকে শাস্তি দিন মহারাজ। তোমরা কেউ অন্যায় করনি, অন্যায় করেছি আমি। মহারাজ, পিতা হ্যাঁ, অন্যায় করেছি আমি। এমন সন্তানকে তুমি গর্ভে ধারণ করেছো, এমন সন্তানকে তুমি জন্ম দিয়ে, সেটাই অন্যায় হয়েছে। পিতা তবে বিয়ে যখন তোমরা দিয়ে ফেলেছো, তাহলে এখানে আমার আর বলার কিছু নেই। যুবরাজ প্রেম কুমার, বলুন পিতা। তুমি এসো আমার কাছে। পুত্র এখানে নয়। পিতা বসো তুমি পবিত্র সিংহাসনে। পিতা মহারাজ, হ্যাঁ হ্যাঁ, আজ থেকে তুমি আমার এই পবিত্র সিংহাসনের দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। পিতা জয় যুবরাজ প্রেম কুমারের, জয় জয় যুব
যুবরাজ প্রেম কুমারের জয়, যুবরাজ প্রেম কুমারের মন্ত্রী মশাই, মহারাজ, আপনি আমার পাশে থেকে যেভাবে রাজকার্য পরিচালনা করতে সব সময় সাহায্য সহযোগিতা করেছেন, ঠিক তেমনিভাবে আজ থেকে আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমারের পাশে থেকে তাকে সহযোগিতা করবেন, আমি এটাই আপনার কাছে আশা করি মন্ত্রী মশাই। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে মহারাজের আমি কোনো ক্ষতি হতে দিব না। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। খুশি হলাম আপনার বাক্য শ্রবণে, আমি অতি আনন্দিত হলাম। আমি আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমারের হাতে আমার এই পবিত্র সিংহাসনের দায়িত্বভার তুলে দিয়েছি। অঘো ভগবান, তুমি সহায় থেকো, তুমি দোয়া করো আমার পুত্র যেন পারে আমার প্রজাদের সুখে সুখী হতে, আমার প্রজাদের দুঃখে দুঃখী হতে, আমার পুত্র যেন পারে আমার প্রতিটি প্রজার মুখে হাসি ফুটিয়ে তুলতে। ভগবান, তুমি সহায় থেকো ভগবান। মহারাজ! মহারাজ! রমানন্দ, মহারাজ! তোমাকে আমার বেশি কিছু বলার নেই, তবে সময় মতো তুমি যুক্তি পরামর্শ দিয়ে আমার পুত্রের পাশে থেকে তাকে সহযোগিতা করবে রমানন্দ। মহারাজ! মহারাজ! জানি মহারাজ, তুমি আমাকে রাজকার্য পরিচালনায় প্রতিটি ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করেছো, যেমনি ভাবে তুমি আমাকে সহযোগিতা করেছো আজ থেকে তোমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমারকে ঠিক তেমনি ভাবে রাজকার্য পরিচালনা করতে তাকে সহযোগিতা করবে রানী। আপনি আপনি কোথায় যাবেন মহারাজ? আমি কোথায় যাব আমি মন্ত্রী মশাই, মহারাজ, মন্ত্রী মশাই, মহারাজ বলুন। আমি রাজ্যরাজ সিংহাসন ছেড়ে আমি চলে যাব অনেক দূরে, যেখানে থাকবে না মানুষের কোলাহল। চলে যাব সেই নির্জন কাননে, আমি আমার শেষ জীবন আমি সেখানেই কাটিয়ে দেব। চলে যাই যদি কে বাদন ছিড়ে কাদিসকে বাঙা গড়ায় আছে চলে যাই যদি কেউ বাদন চিরে কাদিসকে নেব বাঙা গড়ায় জীবনে আছে সর্বক হাসির পরে কান্নায় আসে সুখের মনে গো। আধার রাতে শেষে জানি দেখিস আলোর মন। জন্ম নিলে ভাবিস রে তুই আছে রে মারো গড়ায়
কুমার, বলুন পিতা। তুমি হয়তো জানো না আমার রাজ্যের গরিব দুঃখী প্রজাগণকে আমি কতটুকু ভালোবাসি। মন্ত্রী মশাই, মহারাজ, আপনি হয়তো জানেন আমার রাজ্যের এই গরিব দুঃখী প্রজাগণকে আমি কতটুকু ভালোবাসি। মহারাজ, আমার প্রজাগণের চোখ থেকে যদি এক ফোঁটা অশ্রু ঝরে, তাহলে আমার মনে হয় আমার কলিজা থেকে হাজারো হাজারো ফোঁটা রক্ত ঝরছে। না, আমি থাকতে কোনোদিন হবে না মহারাজ। আমরা আমাদের বংশ রাখতে পারি না মহারাজ। ওগো পিতা, মহারাজ, আমি 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 আপনাকে কথা দিলাম পিতা, আমি আপনাকে সম্মুখে রেখে, মন্ত্রী মশাইকে সম্মুখে রেখে, আমার গর্ভধারিণী মাকে সম্মুখে রেখে ভগবানের নামে শপথ করে বলছি পিতা, আপনি আমাকে যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন, আমার এখানে এক বিন্দু রক্ত ফোঁটা পর্যন্ত আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব পিতা। আগো ঠাকুর, মহারাজ, তুমি আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমারের প্রতি সহায় থেকো ঠাকুর। সে যেন পারে আমার গরিব দুঃখীর প্রজাগণের পাশে থেকে তাদের খেজমত করার জন্য আমি তোমার কাছে প্রার্থনাই করি। মহারাজ, মহারাজ, আজ তোমাদের এই রাজা বিজয় সিংহ সকলের স্নেহ মায়া মমতা সব কিছু ত্যাগ করে অনেক দূরে মহারাজ, না মহারাজ, না, না মহারাজ, সে কথা আপনি বলবেন না মহারাজ। রানী, মহারাজ, আমার সময় শেষ হয়ে এসেছে, আমি চলে যাবো রানী। না মহারাজ, আপনি যাবেন না। তুমি ভেঙে পড়ো না রানী, তুমি তোমার একমাত্র পুত্রের পাশে থেকো রানী, তুমি ভেঙে পড়ো না, তুমি ভেঙে পড়ো না। এই রাজপ্রাসাদের প্রতিটি দুলি কণার সাথে আমার শ্বাস নিঃশ্বাস জড়িয়ে আছে। ভগো আমার গরিব দুঃখী, আমার স্ত্রীর সন্তানেরা, তোমরা যদি পারো এই হতভাগাকে তোমরা ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। না মহারাজ, পিতা, মা, মা, তুমি আলোকে নিয়ে অন্তঃপুরে আসো, আমি দেখি তোমার বাবাকে ফিরানো যায় কিনা। ঠিক আছে মা। বলুন কাকা, আপনি এখন কোথায় যাচ্ছেন? আমি তোমার শুভ কামনা করি প্রেম কুমার। তুমি সুন্দরভাবে তোমার পিতার মতো গরিব প্রজাদের পাশে থেকে তুমি এই রাজ্য পরিচালনা করো। আমরা তোমার শুভ কামনা করি আমরা চলে যাচ্ছি। বাবা, চলে যাচ্ছি। না রামানন্দ কাকা, না, আপনারা কোথাও যেতে পারবেন না। মন্ত্রী মশাই, ভালো কুমার, আগামী কল্লব আমার রাজ্যাভিষেকের আয়োজন করুন। আমি পিতার দেওয়া আদেশ মোতাবেক আগামী কল্লব আমি রাজ্যাভিষেক হতে চাই। ঠিক আছে কুমার, আমি তাই করব। তাহলে এবারে চলুন মন্ত্রী মশাই। ওগো ঠাকুর, চলো আলো। তুমি আমার সহায় দেখো ঠাকুর, আমি জানো কুমার খেনে রাজ্যটাকে আমি সুন্দরভাবে পরিচালনা করতে পারি। তুমি আমার সহায় দেখো ঠাকুর, তুমি আমার সহায় দেখো।
পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতার এই সাহায্যতে সে আছি পূর্ব প্রত্যর্থনে। পিতা আপনি আমায় আশীর্বাদ করুন, আমি যেন রক্ষা করতে পারি সেই বিজয়নগরের মস্তদ। আপনার আশীর্বাদে যেন আমি 70 কোটি প্রজাবাসীদের সুখে সুখী হতে পারি। আপনার আশীর্বাদ পালন করতে যেন আমি ঠিক মতো রাজ্য পরিচালনা করতে পারি। মন্ত্রী মহাশয়, লালন কুমার, যান মন্ত্রী মহাশয় সারা রাজ্যময় ঘোষণা করে দিন আগামীকাল হতে যেন 3 দিবসের মধ্যে যেন রাজভাণ্ডারে 3 বর্ষের অগ্রিম কর জমা দেয়। আর যারা দিতে অসমর্থ হবে তাদেরকে 500 টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের কারাদণ্ড। এটা হলো নতুন রাজা প্রেম কুমারের আদেশ। কুমার, প্রজাদের কিছু সময় না দিলে প্রজারা যে কর দিতে অস্বীকার করবে। কুমার, মন্ত্রী মহাশয়, আপনি এই মুহূর্তে আপনি আমার আদেশ সবার জানিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আর শুনুন, সেনাপতি মহাশয়কে সেনাগার থেকে এনে আপনি আমার আদেশ নামা জানিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। এই কে আছিস? সেনাগার হতে সেনাপতি মানসিংহকে রাজদরবারে পাঠিয়ে দে। কে হয়েছে মন্ত্রী মহাশয়? আপনি আমার সঙ্গে তুমি আগামী করলো যাবে প্রজা মহলে, তুমি প্রজাদেরকে জানাই দিবে আগামী 3 ডিসেম্বরের কর 3 দিনের মধ্যে জমা দিতে হবে। আর যে দিতে কর দিতে অস্বীকার করবে তাকে 500 টাকা জরিমানা, অনাদায় 6 মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এই হচ্ছে নতুন রাজা প্রেম কুমারের আদেশ। ঠিক আছে মন্ত্রী মহাশয়, আমি আজই ছুটে যাব প্রজা মহলে। যদি প্রজারা রাজকর দিতে অস্বীকার করে তাদেরকে বন্দি করে হাতে পায়ে দড়ি বেঁধে শৃঙ্খলিত করে আমি নিয়ে আসবো রাজদরবারে। ওগো ঠাকুর, এই নবধরণ ভালুক নিয়ে আমি এখন কি করব? তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমাকে সহায় রেখো। আরে ওই বড় মিয়া, ছোট মিয়া, বড় মিয়া, আরে ওই বড় মিয়া, ও ছোট মিয়া, বেলা অনেক হয়ে গেল, এবার খেতে কামারে কাজ করতে হবে তো। বেলা অনেক হয়ে গেল, কি খবর মেজু মিয়া? আরে শোনো, আমার দেশের রাজা এক নাম্বার একটা অলক্ষী। অলক্ষী না হইলে ওই বড় প্রেম কুমার বিয়া করলো রমানন্দের মাইয়া রে। সি 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 সি, লজ্জায় বাসি না। এই দেশের প্রজা কি আর শান্তিতে থাকবো মনে হয়? না ছোট মিয়া, শান্তিতে থাকবে না। নাও কাজ করি। কি কাজ করতে হবে? এই তোমরা এখানে কি বলাবলি করছো? আমরা কি বলা বলো করছি মিয়া? হেই যে তোমার জানে লাভ কি? তুমি কি কইবার আইছো হেডেই কও। আমি বলতে এসেছি যুবরাজ প্রেম কুমার নতুন রাজা হয়েছে, এই রাজ্যে রাজকর আপনারা দিবেন কিনা আমার সঙ্গে অবস্থার দেন। কি কয়? আরে না না, রাজকর দেব না। আরে যাও যাও মিয়া, যান যান সেনাপতি মশাই, রাজকোট আমরা রাজকর দেব না। সামনে কথা বলো, নইলে আমি তোমাদেরকে শৃঙ্খলিত করে নিয়ে যাব রাজদরবারে। আরে চুপ করো যান মিয়া। মশাই। শোনো, তোমার রাজা হ্যাঁ, যুবরাজ প্রেম কুমার রাজার সন্তান হইয়া বিয়া করছে ফইন্নির মাইয়া, রমানন্দের মাইয়া। হ্যাঁ রে, আমরা রাজা বলে মানি না। না না, কিছু চাই না। কি কও শুনো মিয়া? আমরা রাজা বলে মানি না। রাজ্য থাকবো না, রাজকর দিব না, রাজকর দেব না, রাজ্য থাকবো না। ঠিক বলছেন মেজু মিয়া। এই কথাটা চাইয়া বাজারে বইলা দাও মিয়া, যাও যাও। আরে যান যান মশাই। ঠিক আছে, তোমাদের কথা আমার মনে থাকবে। যুবরাজ প্রেম কুমারকে গিয়ে বলো আমি যুবরাজ নতুন রাজা খেয়ে গিয়ে বলবো আমরা তার রাজ্যেও থাকবো। রাজা বলে মানি না, রাজা বলে কখনো রাজকর দেব না, রাজকর দেব না। হ্যাঁ, আর একটা কথা শুনে যা, হ্যাঁ, আমরা রাজাও মানবো, রাজকর দেব, এই রাজ্যও থাকবো। রাজ্যেও থাকবো। তবে একটা শর্ত আছে। কি সত্য? শর্ত হইলো পুনরায় যদি কোন রাজকন্যাকে বিয়া করে আর ওই গরিবের মাইয়াকে তাড়াইয়া দেয়, তাহলে তাহলে আমরা রাজ্যে থাকবো। এই রাজা বলে মানবো, রাজকর দেব। বাস বাস ঠিক বাস। আছে, তোমাদের কথা আমার মনে থাকবে। আমি নতুন রাজা খেয়ে গিয়ে বলবো তোমাদের আদেশ গুলো যদি সে স্বেচ্ছায় মানে নেয়, তাহলে ভালো। আমি আবার আসি, আমি আবার আসবো, কথাটা মনে থাকে যেন। যান যান মশাই। এটা কি মানুষ
নুসটা পায়জামা আরে এটা কেমন বাচ্চা আল্লাহ সামারের মতো সামা আলু যাও যাও চলো কেটে যাও কেটে যাও কেটে যাও তুমি হ্যালো হ্যালো